নমস্কার, আমার প্রিয় রায়গঞ্জ লোকসভাবাসী। আমি প্রথমেই মানুষ আজকে স্বতঃস্ফূর্তভাবে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে। আমি ধন্যবাদ জানাই ইলেকশন কমিশনকে। আমি ধন্যবাদ জানাই যারা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে বিভিন্ন পোলিং স্তরে যারা পোলিং পার্সোনাল ছিলেন তাদেরকে আমার তরফ থেকে ধন্যবাদ। এবং খুব সুন্দর নির্বাচন হয়েছে। অনেকে অনেকভাবে বিক্ষিপ্ত ঘটনা ঘটানোর চেষ্টা করেছে, কিন্তু ইসিআই এবং প্রশাসন তারা সঠিকভাবে সঠিক পদক্ষেপ নিয়ে একদম শান্তিপূর্ণ নির্বাচন করেছে। এবং সবচেয়ে বড় কথা, এই গণতন্ত্রের উৎসবে মানুষ তার যে গণতান্ত্রিক অধিকার সেটা সুষ্ঠুভাবে মানুষ প্রয়োগ করেছে। এবং তার সাথে সাথে আমাদের বিভিন্ন জায়গায় যে সমস্ত বিক্ষিপ্ত ঘটনা হওয়ার মতো পরিস্থিতি হয়ে উঠেছিল, এবং আমাদের ইসিআই থেকে শুরু করে আমাদের যারা অবজারভাররা এসছেন এবং যারা আমাদের লোকাল স্তরে যারা রয়েছেন, সবাই সঠিক তার দায়িত্ব পালন করে সুষ্ঠু একটা নির্বাচন আমাদেরকে উপহার দিল। না, ডিসিআরসিতে আমি এখনই এলাম, সারাদিন পরে আমার ক্যান্ডিডেটের সাথে দেখা হলো। ইসিআর কিছু গাইডলাইন রয়েছে, সেই জন্য আমি আজকে, যেহেতু 6টা অবধি ভোট ছিল, আমি আমার বিধানসভার বাইরে কোথাও যাইনি। আমি এখন আসলাম, আমাদের অন্যান্য ক্যান্ডিডেটরাও আসবে। আমরা ডিসিআরসির এখন যারা ক্যান্ডিডেট আছে তারা তো অবশ্যই দেখবেন বিভিন্ন বুথ থেকে ইভিএম গুলো আসা শুরু হয়েছে। হয়তো আরো কিছু জায়গায় ভোটিং চলছে, শুনেছি একটু লম্বা লাইন ছিল, সেগুলো কমপ্লিট হয়ে আসবে। এবং ব্যবস্থা বলতে এবার তো নতুন বিল্ডিং এ সব করেছে, নতুন একটা বিল্ডিং হয়েছে। এখন আমাদের দলীয় নেতৃত্ব আসবে, ক্যান্ডিডেটরা আসবে, তারপর সবাই যাব, কিভাবে কি করছে না করছে সেটা অবশ্যই দেখবো। কারণ এর আগে এখানে অনেকবার এসেছি, তখন একটা স্ট্রাকচার আলাদা ছিল, এবার একটা নতুন বিল্ডিং হয়েছে, সেখানেই সমস্ত কিছু হয়েছে, স্ট্রং রুম সেখানে হয়েছে, সেটা যেমন থাকবে আমাদের যারা দায়িত্বে রয়েছেন, এবং স্ট্রং রুম সিল হবে সেটাও দেখবে। এবং আগামীতে এখানেও কাউন্টিং হবে, সেই ব্যাপারটা আমাদের দেখতে হবে।